হাই এভরিওয়ান, চলো আজ নারকেল নাড়ুর রেসিপি দেখি। যদিও তোমরা সবাই জানো, তাও নারকেলটাকে ভালো করে কুড়ে মাখাতে হবে এরকমভাবে গুড় দিয়ে। বেশ খানিকক্ষণ ধরেই গুড় দিয়ে আমাদেরকে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। আমি ওই 5 থেকে 7 মিনিট মতো মাখিয়েছিলাম। মাখাতে মাখাতে একটা গুড় থেকে একটা জল ছাড়বে। দেখো তোমরা আস্তে আস্তে মাখাতে মাখাতে কেমন চেঞ্জ হয়ে যায়। তারপর এই রকম হয়ে এলে আমরা কড়াইটাকে গ্যাস ওভেনের উপরে বসাবো। বসিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না পর্যন্ত গুড়টা নারকেলের সাথে পুরো মিশে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ নাড়তে হবে এরকমভাবে। এর মধ্যে তোমরা গুঁড়ো দুধও দিতে পারো, যার যেমন ইচ্ছা। আমি এলাচ গুঁড়োও দিয়েছিলাম, যদিও সেটা তোলা হয়নি। এটাকে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়তে 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 যখন শুকিয়ে যাবে, তখন একটা পাত্রে ঢেলে রাখতে হবে। আচ্ছা, পাত্রে ঢালতে ঢালতে আরেকটা কথা বলি, এটা কিন্তু তোমরা ঘি দিয়েও গোল পাকাতে পারো, জল দিয়েও পাকাতে পারো। ঘি দিয়ে আমার খুব একটা ভালো হচ্ছিল না, তাই আমি একটা বাটিতে জল নিয়ে নাড়ুগুলোকে পাকিয়ে নিয়েছিলাম। জলটা দিলে হাতে গরমটাও কম লাগে। এটা তো গরম গরম গোল্লা পাকাতে হয়, নাড়ু পাকাতে হয়, তাই একটু গরম গরমই তোমরা করার চেষ্টা করবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আর নাড়ুটাকে তোমরা গোল করে পাকাতে পারবে না, তখন আটকে যাবে হাতে। একটু করে জল নেবে আর একটু গরম গরম মাখার চেষ্টা করবে। দেখো, আমি এখানে 2টো নারকেল নিয়েছিলাম। 2টো নারকেল নিয়ে আমার এতটাই হয়েছে। এবার আস্তে 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 গোল পাকিয়ে নিয়ে আলাদা একটা থালাতে আমি রাখছি। তোমরা চাইলে থালাটাতে একটু ঘি ব্রাশ করেও নিতে পারো, যাতে পরে তুলতে সুবিধে হয়। আচ্ছা, তোমাদের কাদের কাদের চিনির নারকেল নাড়ু খেতে ভালো লাগে? আমার তো গুড়েরটাই বেশি ফেভারিট। আমার গুড়েরটাই সবথেকে বেশি ভালো লাগে। আচ্ছা চলো, তাহলে আমি আস্তে আস্তে থালাতে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু ছোটও করতে পারো, আমি একটু বড়ই করলাম। আচ্ছা, আমার 2টো নারকেল থেকে এই এই কটা নারকেল নাড়ু হয়েছে। দেখো তোমরা, 2টো নারকেল থেকে আমার এই কটা নারকেল নাড়ু হয়েছে। বেশ ভালোই খেতে হয়েছিল। দেখে বলো তোমরা কেমন হয়েছে দেখতে। নারকেল নাড়ু রেসিপি কেমন লাগলো জানিও।